ফাইনালি ১০-১৫ মিনিট পর দেখুন জলের ট্যাঙ্কের তলায় জমে থাকা সমস্ত মাটিটাই উঠে চলে এসছে। আজ আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার পাশে এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলের ট্যাঙ্ক। এটা তো সবাই জানেন, কিন্তু দীর্ঘদিন এই জলের ট্যাঙ্কের মধ্যে জল থাকতে থাকতে ট্যাঙ্কের নিচে রেত, বালি বা মাটি জমে যায়। তো এই রেত, বালি বা মাটি পরিষ্কার করার জন্য আপনাদের এই ট্যাঙ্কের ভেতরে ঢুকতে লাগে। আজ আপনাদের সামনে আমি একটা পদ্ধতি দেখাবো, যে পদ্ধতির মাধ্যমে আপনারা এই ট্যাঙ্কের ভেতরে না ঢুকে বাইরে থেকে এই রেত বা বালি বা মাটি কিভাবে পরিষ্কার করবেন, এই পদ্ধতিটা দেখানোর জন্য আমার কিছু জিনিসের দরকার হবে। সেই জিনিসগুলো দেখানোর আগে দেখিয়ে নিয়ে আগে এই ট্যাঙ্কের মধ্যে কতটা রেত বা বালি বা মাটি জমে আছে। চলো দেখে নিই কি। চলো এই ট্যাঙ্কটা আমি খুললাম। ফুলের মধ্যে এই দেখেন দেখেন কতটা মাটি বা বালি কিরকম নিচে জমে আছে দেখেন। এই জল ট্যাঙ্কের নিচে জমে থাকা বালি বা মাটি বাইরে থেকে বের করার জন্য আপনাদের এইরকম একটা জিনিস তৈরি করতে হবে। এইটা তৈরি করতে আপনাদের একটা পিভিসি পাইপ লাগবে, 1/2 ইঞ্চি পিভিসি পাইপ। যে কোনো পাইপ দোকানে গিয়ে বললে দিয়ে দেবে। আর এইটার জন্য আপনাদের একটা স্পাইডের বোতল লাগবে। আপনি যে কোনো বোতল নিতে পারেন, আমি স্পাইডের বোতল দিয়ে করেছি, যাতে এই মুখটা যাতে এর মধ্যে ঢুকে যায়। আর ফ্লেক্সিবল পাইপ লাগবে। এই যে ফ্লেক্সিবল পাইপ লাগবে, যার মধ্যে দিয়ে জল আসবে। আর এই একটা সেলো টেপ লাগবে। আর আর একটা কাঁচির প্রয়োজন পড়বে। চলো এবার কিভাবে আমি এটা বানালাম দেখাই, তারপরে দেখাবো কিভাবে মাটিটা বের করবেন। এই স্পাইডের বোতলটা আমাকে এর মধ্যে ঢোকাতে হবে। তার জন্য আপনি স্পাইডের বোতলটা আপনি হাফ পোর্শন থেকে আপনারা এইভাবে কাঁচি দিয়ে কেটে নেবেন। কাটা হয়ে গেল। এইবার এই যে এইভাবে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে এই যে বলেছিলাম টেপের দরকার হবে, এই টেপ দিয়ে আপনারা এখানটা মেরে দেবে, যাতে হাওয়াটা লিকেজ না করে। এইভাবে একদম ভালো করে টেপ মেরে দিয়েছি, এই জন্য নড়ছে না। এইবার এই সাইডটাতে আপনাদের এই ফ্লেক্সিবল পাইপ যে আছে, এই ফ্লেক্সিবল পাইপটা এর মধ্যে ঢোকাতে হবে। এর মধ্যে ফ্লেক্সিবল পাইপটা ঢোকাতে হবে। যদি ফ্লেক্সিবল পাইপটা না ঢোকে তাহলে একটু গরম করে নেবেন। যেমন এখন ঢুকছে না, একটু গরম করে নেবো। তো এর জন্য একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন। মোমবাতি জ্বালিয়ে একটু গরম করে নেবেন। মোমবাতি জ্বালিয়ে ইজিলি একটু গরম করলে ইজিলি এই যে ঢুকে যাচ্ছে। পাইপটা অনেকটা ঢুকে গেছে। এরপরে এখানেও টেপটা লাগিয়ে দিতে হবে, যাতে হাওয়াটা লিকেজ না করে। এই যে আমাদের তৈরি হয়ে গেছে পুরো। এরপর এই কাঁচিটা দিয়ে আপনারা এটাকে একটু কেটে দেবেন। একটু অল্প 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 করে কেটে দেবেন। এই যে কাটা হয়ে গেছে। এই যে চারিধারে কাটা হয়ে গেছে। এইটা একবার তৈরি করে নিলে আপনাদের অনেকদিন থেকে যাবে, আর তৈরি করতে লাগবে না। এইটা তৈরি হয়ে রেডি হয়ে গেছে। এটা কিভাবে করলাম আপনাদের তো দেখিয়ে দিলাম। এরপরে কি করবেন, এই মাথাটা হাত দিয়ে এরকম ধরবেন আর এখান দিয়ে জল দেবেন। যতক্ষণ না ওই মাথার জল বেরোচ্ছে ততক্ষণ জলটা দিয়ে যেতে হবে। দেখুন জল পড়তে শুরু করে দিয়েছে, মানে পুরো জল ভরে গেছে। এরপরে কি করবেন, এই মাথাটা এইভাবে মুড়ে রাখবেন। মুড়ে দিয়ে এইটা এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ঠিক আছে, চলো দেখা যাক। এভাবে আপনারা ধরবেন, ধরে এই এই এক হাত দিয়ে এইটাকে ধরবেন, এই হাত দিয়ে ধরবেন, আর এইটা ভেতরে ঢুকিয়ে দিতে হবে। প্রথমে আমি এই ঢাকনাটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এইটা কি করবেন আপনারা, এইভাবে এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে এই হাতটা ছেড়ে দেবেন। ট্যাঙ্কের নিচের মাটির জলগুলো আসছে, দেখো ঘোলা জল আসছে। আর এখানে দেখো কত মাটি নিচে, ট্যাঙ্কের নিচে যে মাটিগুলো সব এসে জমা হচ্ছে। দেখো নিচের মাটিগুলো আসছে, কত মাটি জমে গেছে।
কত মাটি জমা আছে। এইভাবে পুরো ট্যাঙ্কের নিচে, ট্যাঙ্কের তলার যে যত মাটি আছে সব উঠে আসবে। এইভাবে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফাইনালি 10-15 মিনিট পর দেখুন জলের ট্যাঙ্কের তলায় জমে থাকা সমস্ত মাটিটাই উঠে চলে এসছে। দেখুন ট্যাঙ্কের নিচের মাটি কত সুন্দর উঠে গেছে। দেখুন তো একদম মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, অল্প একটু আছে। আর ট্যাঙ্ক পরিষ্কার করার আগে কেমন কন্ডিশনে ছিল দেখেন।